নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের রাধাষ্টমীর ব্রত কথা পাঠ করে শোনাবো এবং সেই সঙ্গে রাধাষ্টমীর ব্রত ফল কি আছে তাও আপনাদের জানাবো। কিন্তু তার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে রাধাষ্টমীর পূজা বিধি সম্পর্কিত একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আসুন এবার রাধাষ্টমীর ব্রত কথা শুনে নেওয়া যাক। ব্রত কথা। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরো শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধার আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রীমতী রাধারানীর পূজার্চনা বিষয়ে কোন ব্রতাদির কথা বলুন। সুত বলিলেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথাই তো শুনেছি, এখন শ্রীমতী রাধারানীর জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করলেন। মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন তিনি। এই রূপে দীর্ঘদিন গত হলো। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভয়ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলিতে লাগলেন। আমি বললাম, হে দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। এরপর আমি সূর্যদেবের কাছে গেলাম। সূর্যদেব আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তন করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেজন্যই আমি তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্যদেব বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর প্রদান করুন ভগবান। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত হয়ে থাকবেন, এটি আমার ইচ্ছা, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। তখন আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীমতী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা আর আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে এক রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধিকা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা রূপে খ্যাতি লাভ করলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা প্রকাশ করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীমতী রাধারানীর বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গেই তিনি বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া কৌতুকাদি করতে হয়।
রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে শত সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহ পরিপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়, কিন্তু ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। ব্রতফল। এই ব্রত পালন করলে নরনারী সর্বপ্রকার পাপ মুক্ত হয়। অথ শ্রী রাধাষ্টমী ব্রত কথা সমাপ্ত। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।